বন্ধুরা, মুখের মধ্যে প্রচুর দাগ ছোপ এসে গেছে, পিগমেন্টেশন মেচেদার দাগ খুব বেশি বেড়ে গেছে, অথবা ব্রণ একনে হওয়ার পরে মুখে যে একটা বাজে দাগ হয়ে গেছে, সান ট্যান পড়ে মুখটা কালো হয়ে গেছে। যদি এমন হয়, যদি অনেক কিছু ট্রাই করেও মুখের দাগ ছোপগুলো যাচ্ছে না, তো তোমরা মুখের দাগ ছোপগুলোকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে চাও, যদি মুখে একটা সেলিব্রিটিদের মতন গ্লো আনতে চাও, একবার আজকের এই টারমারিক ফেসিয়ালটা ট্রাই করে দেখতে পারো। দুর্দান্ত রেজাল্ট পাবে, দাগ ছোপ উঠে গিয়ে ত্বক ফর্সা গ্লোয়িং হবে। একদম ন্যাচারাল ঘরোয়া এই রেমেডি, বানানো খুব সহজ, অল স্কিন টাইপ, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো। আর একটা জিনিস দেখো, আমার ফেসে এইখানে দেখো একটা পিম্পলস কিন্তু হচ্ছে, খুব ব্যথা হয়েছে, সবেমাত্র পিম্পলসটা শুরু হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে আছে। তা সেটা যাতে না বাড়ে, তাই জন্য আমি আজকে এই ট্রিটমেন্টটা করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তার জন্য দেখো, একটা বাটিতে আমি সবার প্রথম নিয়েছি 1 চামচ সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। এই সর্ষের তেল বন্ধুরা তোমাদের স্কিনে কামাল করে দিতে পারে। 1 চামচ সর্ষের তেল, তার সাথে নিলাম 1 চামচ নারকেল তেল, আর দিলাম 1/2 চামচ মধু। তো 1 চামচ সর্ষের তেল, 1 চামচ নারকেল তেল, কোকোনাট অয়েল, আর 1 চামচ মধু, এই তিনটে খুব ভালো করে মিক্স করে নেবে। এটা কিন্তু মিশিয়ে রেখে দিলে তোমার বাইরেই ফ্রিজে রাখতে হবে না, 1 সপ্তাহের মতন বানিয়ে তোমরা রেখে দেবে। এবার যেদিন তোমরা এই প্যাকটা লাগাবে, সেদিন একটা বাটিতে নেবে 1.5 চামচ মতন বেসন, 1/2 চামচ কস্তুরি হলুদ। বন্ধুরা, এখানে কস্তুরি হলুদের ব্যবহারটাই কিন্তু করো, কারণ রান্নার হলুদ হলে কিন্তু মুখটা একেবারে হলুদ ছোপ পড়ে যাবে। এবার 1 চামচ এই তেল দিয়ে আমি এই বেসন আর হলুদটাকে গুলবো। জল কিন্তু এতটুকুনিও ব্যবহার করব না, এখানে এতটুকুনিও জল বা দুধ কোনো কিছুই আমার লাগবে না, লাগবে শুধু আরও 1/2 চামচ অ্যালোভেরা জেল। ব্যাস, এই কটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে। তাহলে আমি দিলাম বেসন আর হলুদ, কস্তুরি হলুদ, আর কনসিস্টেন্সিটা দেখো এই রকম রাখবে, একটু চটচটে মতন। এবার দেখো ফেসে আমি অ্যাপ্লাই করব। তো আমি আগেই সবার প্রথম আমি একটু গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ফেসে কিন্তু দেখো একটা পিম্পল হওয়ার জন্য একদম রেডি আছে, একটা পিম্পল সবে সবে হচ্ছে, সেটা যাতে না হয় তাই জন্যেই কিন্তু আমি আজকের এই ট্রিটমেন্টটা করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একটা পিম্পল আমার এইখানটাতে, দেখছো এইখানটাতে হয়ে আছে, মানে হব হব হচ্ছে, খুব ব্যথা হয়েছে, তার মানে বড় হবে এটা। সেটা যাতে বড় হতে না পারে, আর বড় হলেই সেটা কিন্তু দাগ হয়ে যাবে, দাগ যাতে না হয় আমি কিন্তু আগেই এই ফেস প্যাকটা ব্যবহার করে নিচ্ছি। এটা খুব ভালো করে ফেসে এইভাবে লাগিয়ে নেবে, এইভাবে পুরো ফেসে লাগিয়ে নেবে। এটা একটু গুঁড়ো গুঁড়ো হবে, তাতে অসুবিধে নেই, ছোট ছোট ফেসিয়াল হেয়ার থাকলেও কিন্তু এটাতে তোমার রিমুভ হয়ে যাবে। 5 মিনিট অপেক্ষা করবে, 5 মিনিট অপেক্ষা করার পর এইভাবে হালকাভাবে মাসাজ দেবে। এর মধ্যে যে হলুদ আর বেসনের ছোট ছোট গ্র্যানুয়েলসগুলো আছে না, সেগুলো তোমার স্ক্রাবিংয়ের কাজ করবে, খুব ভালোভাবে ফেসটাকে স্ক্রাবিংয়ের কাজ করবে। তো এইভাবে হালকা হাতে মাসাজ দেওয়ার পর দেখো আমি হালকা হাতে মাসাজ দিয়ে নিচ্ছি, দিয়ে এবারে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নেবে। দেখো আমি ভিজে টাওয়েল দিয়ে আগে মুখটা মুছে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা কমে গেছে, ফর্সা ভাব এসে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো আমার যেটা পিম্পলটা ছিল সেটাও দেখবে এই ট্রিটমেন্টটা করার লাস্টে কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে, মানে যে লাল হয়ে বড় হয়েছিল শুরুতে, দেখবে আমার মুখে যখন ভিডিওটা শুরু করেছি তখন দেখবে কতটা লাল হয়ে আছে, কিন্তু এটা করার পরে 5 মিনিটের মধ্যেই কিন্তু ওটা অনেকটা লাল ভাবটা কমে গিয়েছে এবং আস্তে আস্তে কিন্তু ওটা মিলিয়ে যাবে। তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি, লাগছে কি না যে আমি ফেসিয়াল করে এসেছি এই মাত্র, এতটা গ্লো করছে, মুখটা সফট হয়ে গেছে। আর দেখো আমার এখানে একটা যে পিম্পল হব হব করছে, তোমরা আবার পরের ভিডিওতেই দেখবে আমার এই পিম্পলটা কিন্তু একদম আর হবে না, সেরে যাবে। মানে সবই একটু ব্যথা ব্যথা হয়েছে, দেখো লাল মতন হয়েছে। আজকে যে ট্রিটমেন্টটা আমি দিলাম একদম অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, একদম সেরে যাবে। যাদের ব্রণ পিম্পলস হয়ে দাগ দাগ হয়ে গেছে তাদেরও কিন্তু দাগগুলো দেখবে ধীরে ধীরে কিভাবে মানে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে।
এবার লাস্ট স্টেপ যেটা করব সেটা হচ্ছে আমি নেব 1 চামচ গোলাপ জল। এটা কিন্তু করো, এটা খুব ভালো কাজ দেয়। তো দেখো আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ মতন গোলাপ জল। এবার এর সাথে মেশাবো আমি 1/2 চামচ অ্যালোভেরা জেল, জাস্ট একবার ইউজের জন্য আর কি, 1/2 চামচেরও কম, যতটা তোমার লাগবেই। দেখো 1/2 চামচ অ্যালোভেরা জেল মিক্স করে নিলাম। এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে, এই অ্যালোভেরা জেল আর গোলাপ জল। দেখবে স্কিনটা কিভাবে গ্লাসের স্কিন হয়ে যাবে। দেখো এটা খুব ভালো করে আমার মিক্স হয়ে গেছে এবং একটা বেশ সিরামের মতন তৈরি হয়েছে। আমি এটা একদম অল্প বানিয়েছি, দেখো জাস্ট একবার ইউজ করার মতন। এই দেখো, সেটাই আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। একটু ভালো করে অ্যাপ্লাই করে দেবে। এইভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে। এটা করে দেখো, এটা মানে ম্যাজিকের মতন, খুবই পাওয়ারফুল রেমেডি। যাদের খুব বেশি দাগ ছোপ আছে, ব্রনো পিম্পলসের দাগ, মেচেদা পিগমেন্টেশনের দাগ, বা এরকম হঠাৎ হঠাৎ পিম্পলস হয়ে যাচ্ছে, সেই রকম প্রবলেম, সানবার্ন আছে, সান ট্যান আছে, এই গরমকালে তো এটা ভীষণ ভালো একটা রেমেডি। এটা কিন্তু অবশ্যই সন্ধ্যের দিকে করবে, সকালের দিকে করবে না। এটা করে রোদে বেরোনো যাবে না। ব্যাস ট্রাই করে দেখো বন্ধুরা, ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না। একবার অন্তত আমার কথা বিশ্বাস করে একদিন অন্তত ট্রাই করে দেখো, তোমার স্কিনের ডে বাই ডে চেঞ্জ হয়ে যাবে, খারাপ কিচ্ছু হবে না। ওদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা, এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্ট রেমেডি তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো, কেমন কে রেজাল্ট পেলে। তো আজকের মতন বাই বাই।